ভাগ্যের পরিহাসে চৌধুরী বাড়ির দুই পুত্রবধূ হলো দুই যমজ বোন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বিস্তারিত মূল ভিডিওটিতে যাবার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরমার সাথে বিয়ে ঠিক হয়ে যায় অভ্রের। প্রথমে পরমাকে পছন্দ না হলেও পরবর্তীতে পরমার আচার ব্যবহারের কারণে অভ্রের মা ঠিক করে নেয় পরমাকে। অন্যদিকে এসব কোনো কিছুই জানতো না আদিত্য যে পরমার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে অভ্রের। পরমা ও অভ্রের বিয়ের দিন সে জায়গায় আদিত্য একটু লেটে উপস্থিত হয়। বিয়ের আসর শুরু হয়ে যায়, তারপরে আদিত্য উপস্থিত হয়। আদিত্য উপস্থিত হয়ে দেখতে পারে যে অভ্রের বউ আর কেউ নয়, সে হচ্ছে পরমা। এটা দেখার পর আর কোনো কিছুই বলে না আদিত্য। আদিত্য নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য কাউকে কোনো কিছু না বলেই সেখান থেকে আস্তে করে চলে আসে এবং তার পরিবারের সবাইকে জানিয়ে দেয় যে আমি কিছুদিন পর আবার ফিরে আসব। তখন সে ভাবতে থাকে পরমা আমার সাথে এটা কিভাবে করতে পারলো। আর অন্য দিক দিয়ে সুন্দর এবং তার দলবল পড়েই থাকে সুদীপার পিছনে, যেভাবেই হোক সুদীপাকে বিয়ে করতে চায় সুন্দর। তখন আর কোনো কিছু না পেরে হিমাদ্রি বাবু বলতে থাকে যে স্যার আপনি কি আমার মেয়েকে বিয়ে করে নিবেন। এটা শোনার পর চমকে যায় আদিত্য। আদিত্য বলতে থাকে আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। তখন হাত জোর করতে থাকে হিমাদ্রি বাবু, বলতে থাকে স্যার আপনার মতো একজন যোগ্য প্রাপ্তের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারলে আমি খুবই খুশি হতাম। তখন আর কোনো উপায় না পেয়ে সুদীপাকে বিয়ে করে ফেললো আদিত্য এবং তাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে গেল। চৌধুরী বাড়িতে তো যখন দেখতে পেল আদিত্য সুদীপাকে নিয়ে বাড়িতে এসেছে, এটা দেখার পর তো পরমা চমকে যায়। পরমা ভাবতে থাকে তাহলে চৌধুরী বাড়ির বড় ছেলেই হচ্ছে আদিত্য। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় কি কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।